সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব যে মাত্র 500 টাকা দিয়ে আমরা কিভাবে শেয়ার বাজারের ব্যবসা শুরু করব। সেই জন্য আমাদের কি কি করণীয় একেবারে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেব। তো দর্শক, শেয়ার বাজারের ব্যবসা শুরু করার জন্য প্রথমে আমাদেরকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা যে কোনো অ্যাপসে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারি, অ্যাঞ্জেল অন, জিরোধা কিংবা গ্রো। তবে যারা বিগিনার বা নতুন করে শেয়ার বাজারের ব্যবসা শুরু করতে চাইছেন, তাই সহজেই শেখার জন্য বা শুরু করার জন্য সবচাইতে ভালো হচ্ছে অ্যাঞ্জেল অন অ্যাপ্লিকেশন। এখানে আপনারা খুব সহজেই ব্যবসাটা শিখে নিতে পারবেন। তারপর আপনারা চাইলে যে কোনো অ্যাপসে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে অ্যাঞ্জেল অন অ্যাপ্লিকেশনেই যে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এর কোনো মানে নাই। আপনারা চাইলে যে কোনো অ্যাপসে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনারা ইউটিউবে যাবেন, হাউ টু ক্রিয়েট ডিম্যাট অ্যাকাউন্ট বা আমরা ডিম্যাট অ্যাকাউন্ট কিভাবে খুলবো, এরকম দেখলে আপনারা হাজারো টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে মাত্র 500 টাকা দিয়ে আমরা কিভাবে শেয়ার বাজারের ব্যবসা শুরু করব এবং আমরা কিভাবে লাভবান হব। এক কথায় শেয়ার বাজারের ব্যবসায় কিভাবে লাভ লস হয় এবং আপনি কিভাবে সবসময় ভালো ধরনের শেয়ার কিনবেন এবং লাভবান হতে পারবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তবে একটি কথা আপনারা মনে রাখবেন, আমি এখানে যে শেয়ার বা স্টকগুলো দেখাবো সেগুলো বাই অ্যান্ড সেল রিকমেন্ডেশন না, সেগুলোই যে কিনতে হবে এর কোনো মানে নেই। আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা 500 টাকায় শেয়ার বাজারের ব্যবসা শুরু করতে পারেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের স্টক আছে। দেখুন আপনারা, আদানি এন্টারপ্রাইজ লিমিটেড, আদানি পোর্টস, অ্যাপোলো সব, এশিয়ান পেন্ট, অ্যাক্সিস ব্যাংক, বাজাজ অটো, এগুলো হচ্ছে সব বিভিন্ন ধরনের স্টক। এবং এর পাশে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব স্টকের বা শেয়ারের দাম। ধরুন আমার কাছে 500 টাকা আছে, আমি 500 টাকায় শেয়ার বাজারের ব্যবসা শুরু করতে চাই। আপনি যদি বাজাজ অটো কিনেন সেক্ষেত্রে বাজাজ অটোর দাম পড়বে 9,980 টাকা, আজকের যেটা মার্কেট ভ্যালু। দেখতে পাচ্ছেন মার্কেট চালু আছে সেই জন্য এটা উঠানামা করছে। তো 9,000 মতো লাগবে। কিন্তু আমরা 500 টাকা দিয়ে শুরু করব কিভাবে, সেই জন্য আমাদেরকে একটু যেগুলো কম রেটের স্টক সেগুলো বাছতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভেল, এই স্টকটার দাম মাত্র 425 টাকা, 500 টাকাও নয়। তাই এখানে আমরা একটা স্টক যদি কিনি 425 টাকায়, তারপর সেই স্টকটার দাম বেড়ে যদি 500 টাকা হয় তাহলে আমাদের প্রতি স্টক পিছু কত টাকা লাভ হবে, 75 টাকা লাভ হবে। আমরা যদি দুটো স্টক কিনি সেক্ষেত্রে কিন্তু 150 টাকা লাভ হবে। এবার আপনারা কিভাবে বুঝবেন যে এই স্টকটার দাম বাড়বে কিনা, এই স্টকটা ভালো কিনা, এই স্টকটার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা, এর ফান্ডামেন্টাল কেমন, এর মার্কেট ক্যাপ কত, কিভাবে বুঝবেন? তো চলুন দর্শক আপনাদেরকে দেখিয়ে দিই। তো ভেল, এই স্টকে আমরা ক্লিক করব, ধরুন এই স্টকটা কেনার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কিছু দেখাচ্ছে। এখানে আপনারা স্টকের সবচেয়ে যখন ওপেন হয় তখন বাইং প্রাইস কত ছিল, সেল প্রাইস লাস্ট কত ছিল। হ্যাঁ, এখানে আপনারা চার্ট দেখতে পাবেন। হ্যাঁ, এবার আসা যাক যে এই স্টকটা আমরা কিনবো কিভাবে। এই স্টকটা যখন আমরা কিনবো, এখানে যদি আপনারা বাই এ হাত দেন তাহলে এখানে দেখুন 425 টাকা 65 পয়সা লাগবে একটা স্টকের দাম। এখানে যদি আমরা অনে পেস করি, তারপরে পে লেটার এখানে যদি ক্লিক করে দিই, আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেক্ষেত্রে একটা স্টক আমাদের পোর্টফোলিওতে কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার আপনাদেরকে দেখাই যে এই স্টকটির দাম বাড়বে কিনা সেটা আমরা কিভাবে জানবো, বা এই স্টক সম্পর্কে আমরা কিভাবে জানবো। দর্শক আপনারা দেখুন, এই স্টকটার মার্কেট ক্যাপ, মানে এই স্টকটা যদি আমরা পুরোটাই কিনে নিতে চাই, আমি কথার কথা উদাহরণস্বরূপ বলছি, তাহলে কত টাকা দাম লাগতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবার এই স্টকটার মানে প্রোমোটার হোল্ডিং কতটা রয়েছে, মানে এই স্টকটা ভালো কিনা সেটা কিভাবে জানবো। দেখুন এখানে দেখুন এর প্রোমোটার মানে স্টক, এই স্টকে প্রোমোটার মানে এই স্টকে যে সবচাইতে এই স্টকটা সম্পর্কে ভালোভাবে জানে তার এখানে একাই কিন্তু 51% শেয়ার রয়েছে, মানে একাই তার 50% শেয়ার রয়েছে। তারপরে এখানে দেখুন মিউচুয়াল ফান্ডও কিনে রেখেছে প্রায় 14.28, মানে মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করে বা ইনভেস্টার রয়েছে তারাও কিন্তু 14.28% কিনে রেখেছে। এরকম করে বিভিন্ন
সোর্স আপনারা দেখতে পাবেন। আর যে কোনো স্টকের আপনারা দেখবেন যে প্রোমোটার হোল্ডিং বেশি, মানে প্রোমোটার 60%, 70%, 50%, তার মানে আপনারা বুঝবেন যে এই স্টকটা ভালো। আর প্রোমোটার হোল্ডিং যদি অনেক কম হয় সেক্ষেত্রে কিন্তু সেই স্টকটা সম্পর্কে আপনাদেরকে বিবেচনা করতে হবে, মানে আরও ভালোভাবে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে হবে। প্রোমোটার হোল্ডিং কম মানেই যে স্টক খারাপ সেটা কিন্তু একেবারে নয়, তবে খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল বেশি বা খুব বেশি। তাই যেগুলোতে প্রোমোটার হোল্ডিং বেশি সেগুলো, সেই সমস্ত স্টক কিন্তু ভালো, সেগুলো কিন্তু মানে সেই স্টকগুলোর দাম বাড়তে পারে। বা সেই ধরুন আপনি একটা ব্যবসা করছেন, এবার আপনারই সেই ব্যবসায় বেশি টাকা ইনভেস্টমেন্ট নেই, তাহলে সেই স্টক কিভাবে ভালো হতে পারে? এবার যখন দেখবেন যে সেই ব্যবসাটায় অন্যজন ইনভেস্ট করেছে কিন্তু প্রোমোটারের সেখানে বেশি ইনভেস্টমেন্ট নেই, তাহলে প্রোমোটার তো সেই ব্যাংকে বা সেই ব্যবসাকে প্রোমোটারের থেকে কেউ ভালোভাবে জানে না। তাই প্রোমোটারের যত বেশি ইনভেস্টমেন্ট থাকবে সেই স্টক তত ভালো বলে মত যারা শেয়ার বাজার বিশেষজ্ঞ তাদের। এবার দেখুন স্টকের দাম কিভাবে বাড়া কমা করে, এটা আপনারা এখানে চার্ট অপশনে গেলে দেখতে পাবেন। এই যে চার্ট দেখে বুঝতে পারবেন দর্শক। অনেকেই টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখে, আপনাদেরকে আমি বোঝাচ্ছি এখানে, ভালোভাবে লক্ষ্য করুন। এই যে এখানে যারা ধরুন স্টকটা কিনেছিল তখন স্টকটার দাম ছিল প্রায় 403 টাকা, ঠিক আছে। এবার স্টকটা যখন ডিপে নেমেছিল, স্টক কখনো কিন্তু একেবারে এইভাবে লম্বাভাবে বাড়ে না। আপনারা দেখুন একটা স্টক সবসময় এরকম 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 করেই বাড়ে। তো যখন এরকম করে নিচের দিকে নামবে তখন আমরা কিনবো, আর ওপরের দিকে যখন উঠবে তখন আমরা বেচবো। হ্যাঁ, এবার অনেকেরই অনেক রকম স্ট্র্যাটেজি রয়েছে, কি স্ট্র্যাটেজিতে স্টক কিনবেন বা শেয়ার কিনবেন সেটা আপনাদেরকে আমি ধীরে ধীরে পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনারা যদি স্ট্র্যাটেজি ভিডিও চান সেটাও আমি নিয়ে আসবো, তবে এটা আপনাদেরকে প্রাথমিক অবস্থায় জাস্ট অনুমানের জন্য এডুকেশন হিসাবে আমি দেখাচ্ছি দর্শক। তো এখানে দেখুন 403 টাকায় যদি কেউ এই স্টকটা কিনেছে ডিপে, ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে এই স্টকটা যদি এখানে কেউ বিচে দেয়, এই যে এখানে যখন এসেছে তখন কিন্তু 65 টাকা, মানে একটা স্টক পিছু 65 টাকা লাভ হয়েছে। এবার ধরুন 400 টাকা করে কেউ 10টা স্টক 4000 টাকায় ইনভেস্টমেন্ট করেছে, 4000 টাকায়, মাত্র 4000 টাকা ইনভেস্টমেন্ট করেছে। এবার এখানে যখন এই স্টকটা গেছে 4000 টাকাতেই তার মোটামুটি 650 টাকা মতো প্রফিট হয়ে গিয়েছে বা লাভ হয়েছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতদিনের মধ্যে লাভটা হয়েছে। আপনারা এখানে এই যে ডেলি ক্যান্ডেল আপনারা দেখছেন, এগুলো হচ্ছে এক ক্যান্ডেল বলে এগুলোকে, এগুলো হচ্ছে মানে ডে ক্যান্ডেল 1 2 3 4 প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে 4000 টাকায় 600 টাকা মতো প্রফিট হয়েছে। সেমভাবে কেউ যদি ভুল স্ট্র্যাটেজিতে ট্রেড করে বা রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট না করে, সেক্ষেত্রে কেউ যদি এখানে ধরুন স্টকটা কিনেছে, সেম প্রসেসে এখানে কিনেছে যে এখান থেকে আরও স্টকটা বাড়তে পারে, সে ডিপের জন্য অপেক্ষা করেনি, বাড়তেও পারতো, কিন্তু এখান থেকে দেখা গিয়েছে সেমভাবে স্টকটার দাম কমে গিয়েছে। তখন সে যদি এখানে 450 টাকা ইনভেস্টমেন্ট করতো, ধরুন 465 টাকায়, তার কিন্তু 4000 টাকায় 665 টাকা মতো লস হতো দর্শক। সিম্পল বিষয়, আপনারা ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। তাই আমরা স্টক সবসময়, স্টকের যখন দাম কমবে, মার্কেটে যখন একটা নেগেটিভিটি থাকবে, যখন সবাই বিক্রি করবে, তখন আমরা কেনার চেষ্টা করব, তাহলেই পরবর্তীতে গিয়ে কি হবে বলুন তো, আমাদের প্রফিট হবে। তো এইভাবেই কিন্তু আমরা শেয়ার বাজারের ব্যবসা শুরু করতে পারি দর্শক। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আরও নিত্য নতুন কিছু জানতে শেয়ার বাজার সম্পর্কে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।